ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ডিওডেনাম নিয়ে আলোচনা করব। ডাইজেস্টিভ স্ট্রাকচার অ্যাবডোমেনের মধ্যে প্রথমে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের পরেই পোর্শনটা হচ্ছে সবচেয়ে ডায়ালেটেড পোর্শনটা হচ্ছে স্টমাক আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। স্টমাকের পরে যে টিউবুলার স্ট্রাকচার স্টার্ট হয় স্মল ইন্টেস্টাইনের, সেই পোর্শনটাই হচ্ছে ডিওডেনাম। ডিওডেনাম পড়তে গেলে প্রথমে আমাদের একটু স্মল ইন্টেস্টাইন সম্পর্কে ধারণা নিতে হবে। তাহলে স্মল ইন্টেস্টাইন কি জিনিস? It is the part of alimentary tract extending from the pylorus. It is a part of alimentary tract extending from the pylorus to the ileocecal junction. আমরা জানি স্টমাক যেখানে শেষ হয় এই জায়গাটাকে বলা হয় পাইলোরাস। সেখান থেকে ডিওডেনামের শুরু, পাইলোরাস থেকে ইলিওসিকাল জাংশন, ইলিয়াম এন্ড সিকামের জাংশন, দিস ইজ দ্য ইলিওসিকাল জাংশন। এই পাইলোরাস আপ টু ইলিওসিকাল জাংশন, এই মাঝখানে এই যে স্ট্রাকচারগুলো, এগুলো সবই হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের স্মল কেন বলা হয়? অ্যাকচুয়ালি স্মল বলা হয় অ্যাকর্ডিং টু ইটস ক্যালিবার। এটার ডায়ামিটার বা ক্যালিবারটা ছোট বলে সেটাকে স্মল ইন্টেস্টাইন বলা হয়। কিন্তু আমরা যদি লেংথের দিকে দেখি তাহলে স্মল ইন্টেস্টাইন অনেক বেশি লম্বা। ডিউ টু ইটস স্মল ক্যালিবার ইট ইজ কল্ড স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন আরেকটা আমরা পাই লার্জ ইন্টেস্টাইন। এইটুকু হচ্ছে আমাদের ইলিওসিকাল জাংশন পর্যন্ত স্মল ইন্টেস্টাইন। তারপরে সিকাম থেকে শুরু করে আমাদের রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস পর্যন্ত ইট ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন। ডিওডেনাম থেকে ইলিওসিকাল জাংশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন, নেক্সট পোর্শনটুকু হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আমরা ছবিতেও মোটামুটি বুঝতে পারতেছি, এই যে ন্যারো টিউবুলার স্ট্রাকচার, এটা ন্যারো বলে সেটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। আর লার্জ ইন্টেস্টাইনের ক্যালিবার ডায়ামিটার বেশি বলে সেটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। তাহলে আবার উল্টা দিকে যদি আমরা লেংথ হিসাবে দেখি, লেংথ হিসাবে হচ্ছে স্মল ইন্টেস্টাইন অনেক বেশি লম্বা। স্মল ইন্টেস্টাইনের লেংথ অ্যাবাউট 6 মিটার, মনে রাখবা, অনেক লম্বা। আর লার্জ ইন্টেস্টাইন হচ্ছে 1.5 মিটার। সেই হিসাব করলে দেখা যায় স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের থেকে 4 গুণ বড়। স্মল ইন্টেস্টাইন হেল্পস, এত লম্বা হওয়ায় সুবিধা কি হচ্ছে? মোর অ্যাবজর্পশন করতে পারে। অ্যাবজর্পশন হচ্ছে স্মল ইন্টেস্টাইনের কাজ, মেইনলি দুইটা কাজ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ডাইজেশন মেইনলি হয় প্রক্সিমাল পার্টে ডিওডেনামে, তারপরে জেজুনামে ডাইজেশন অ্যাবজর্পশন দুটোই হয়, ইলিয়ামে গিয়ে দেখা যায় ম্যাক্সিমাম অ্যাবজর্পশনই হয়। তাহলে স্মল ইন্টেস্টাইনের লেংথ বেশি হয়, সুবিধা হচ্ছে কি আমাদের অ্যাবজর্পশনটাও বেশি হয়। এই যে অ্যাবজর্পশন কতটুকু হবে সেটা ডিপেন্ড করে কি এই ভিতরে কন্টেন্ট হিসাবে যে সাবস্টেন্সটা আছে সেই সাবস্টেন্সটা যত বেশি মিউকোজার রিলেশনে আসতে পারবে, মিউকোজার কন্ট্যাক্টে আসতে পারবে, তত বেশি অ্যাবজর্পশন হবে নিউট্রিয়েন্টস ইনটু দ্য ব্লাড। এই ভিতরে যে ফুড ম্যাটেরিয়ালটা পার্শিয়ালি ডাইজেস্টেড অবস্থায় যে ফুড ম্যাটেরিয়ালটা আছে সেই কাইম এসে যখন আসে স্মল ইন্টেস্টাইন, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়ামে, তখন দেখা যায় এইটা যত বেশি তার ওয়ালের মিউকোজার কন্ট্যাক্টে থাকবে তত বেশি অ্যাবজর্পশন হবে। যার কারণে স্মল ইন্টেস্টাইনের অ্যাবজর্পটিভ পাওয়ার বাড়ানোর জন্য একটা প্রসেস, সেটা হচ্ছে যাতে এর সারফেস এরিয়া বাড়ে। সারফেস এরিয়া যত বাড়বে তত অ্যাবজর্পটিভ পাওয়ার বাড়বে। তাহলে সারফেস এরিয়া বাড়ার জন্য কি করতে হবে? একটা আমরা পাচ্ছি যে লেংথটা বেশি হবে, আরেকটা হচ্ছে এই যে মিউকোজার মধ্যে কিছু চেঞ্জ থাকে, মিউকোজাল মডিফিকেশন বলা হয়। এই মিউকোজাল মডিফিকেশনগুলোর জন্য সারফেস এরিয়া বাড়ে। কি কি মিউকোজাল মডিফিকেশন আমরা পাই? প্লিকা সার্কুলারিস। মিউকোজাল মডিফিকেশন আমরা কি কি পেয়ে থাকি? প্লিকা সার্কুলারিস, দিস ইজ দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের রুমেন ইন্টেরিয়রলি এরকম ফোল্ডেড অবস্থায় আমরা পাই, সেই ফোল্ডগুলোকে বলা হয় প্লিকা সার্কুলারিস। ঠিক আছে, প্লিকা সার্কুলারিস। এই প্লিকা সার্কুলারিস সের একটা পোর্শন যদি নিয়ে আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে সেখানে আমরা পাই ভিলাই। আর ভিলাইয়ের একটা পোর্শন থেকে নিয়ে দেখি যে প্রতিটা সেলের এপিক্যাল পোর্শনে কিছু প্রজেকশন থাকে, সেটাকে বলা হয় মাইক্রোভিলাই। তাহলে এই প্লিকা সার্কুলারিস, ভিলাই অ্যান্ড মাইক্রোভিলাই all are the mucosal modification and these increase the surface area of small intestine that helps more absorption.
ফাংশনের দিক থেকে আমরা স্মল ইন্টেস্টাইনে দেখি ডাইজেশন হয়, অ্যাবজর্পশন হয়, বাট এখানে কোনো স্টোরেজ হয় না। এখানে খাবার স্টমাক দিয়ে আসে, আস্তে আস্তে সে যাইতে থাকে, যাওয়ার পথে ডাইজেশনও হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, কিন্তু জমা হয়ে বসে নাই, স্টোর নাই, যার কারণে লোমেনটা ছোট থাকে। আর লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে হচ্ছে তার উল্টা, তার মেইন ফাংশন হচ্ছে স্টোরেজ, স্টোরেজের সাথে সাথে কিছু অ্যাবজর্পশন হয়। স্টোরেজ হওয়ার মেইন ফাংশন হওয়ার কারণে এটার ক্যালিবারটা বড় থাকে। আমরা স্টমাকেও দেখেছি, স্টমাক যেহেতু স্টোরেজ ফাংশন করে, যার কারণে স্টমাকের সবচেয়ে ডিস্টেন্সেবল অ্যান্ড ওয়াইডার পার্ট অফ দ্য জিআইটি। লার্জ ইন্টেস্টাইনেও তাই, যেহেতু সেটা স্টোর করে, যার কারণে এটার লুমেনটা বড়। আর স্মল ইন্টেস্টাইনে কোনো স্টোরেজ ফাংশন নাই, যার কারণে এটার লুমেনটা ছোট। লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন কি হয় না? হয়, অল্প স্বল্প অ্যাবজর্পশন লার্জ ইন্টেস্টাইনেও হয়। ম্যাক্সিমাম ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস এই জিনিসগুলো লার্জ ইন্টেস্টাইনেই অ্যাবজর্বড হয়ে থাকে। এখন আমরা একটু মিউকোজাল মডিফিকেশন নিয়ে আলাপ করে যাব। আমরা এই যে বললাম প্লিকা সার্কুলারিস, ভিলাই, মাইক্রোভিলাই, এই জিনিসগুলো কি? প্লিকা সার্কুলারিসেরই আরেকটা নাম হচ্ছে ভালভস অফ কার্কলিং। ভালভস অফ কার্কলিং, সার্কুলারিস ই দিয়ে বানান ভুল হয়েছে। আচ্ছা, প্লিকা সার্কুলারিসেরই আরেকটা নাম হচ্ছে ভালভস অফ কার্কলিং। এইটা হচ্ছে পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড। এই যে ইন্টেস্টাইনের মধ্যে ফোল্ডগুলো আছে, দিজ আর দ্য পার্মানেন্ট। আমরা স্টমাকে পেয়েছিলাম একটা মিউকোজাল ফোল্ড, যেটা ছিল টেম্পোরারি মিউকোজাল ফোল্ড। যখন খাবার আসছিল, যখন ডিস্টেনশন হচ্ছিল, তখন এই মিউকোজাল ফোল্ডগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। আবার যখন এমটি হলো, তখন আমরা মিউকোজাল ফোল্ডগুলো পেয়েছিলাম। কিন্তু ডিওডেনামে এই বা স্মল ইন্টেস্টাইনে আমরা এই যে প্লিকা সার্কুলারিস বা বাল্ব অফ কার্কলিং পেলাম, সেটা হচ্ছে পার্মানেন্ট, এরা ডিসঅ্যাপিয়ার হবে না। ফুড ম্যাটেরিয়াল আসুক, ডিস্টেন্ডেড হোক, যাই হোক, কিন্তু এই ফোল্ডগুলো ডিসঅ্যাপিয়ার হবে না। দিজ আর দ্য পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড, পার্মানেন্ট ফোল্ডস অফ দ্য মিউকাস মেমব্রেন। আচ্ছা, এটা আমরা কোথায় পাই? স্মল ইন্টেস্টাইনে পাই। এইটার স্ট্রাকচারের মধ্যে আমরা যেহেতু স্টমাকে অলরেডি জিআইটিতে আমরা জানি যে 4টা বেসিক লেয়ার থাকে হিস্টোলজিক্যালি: মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলার লেয়ার অ্যান্ড সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। দিস এই যে ইয়েটা ছিল প্লিকা সার্কুলারিস। প্লিকা সার্কুলারিস যখন ফোল্ডিং যেটা হয়, সেটার মধ্যে মিউকোজার প্রতিটা লেয়ারে আসে, ল্যামিনা প্রোপ্রিয়া, লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া, মাস্কুলারিস মিউকোজা পুরোটাই আসে, সাথে সাবমিউকোজাও এক্সটেন্ড করে। এই দেখো, এই প্লিকার মাঝখানে সাবমিউকোজা পর্যন্ত এক্সটেন্ড করে গেছে। তাহলে প্লিকাতে সাবমিউকোজা এসে ঢুকে। কিন্তু আমরা যদি উল্টা দিকে দেখি, রুগীতে আমরা কোনো সাবমিউকোজার পোর্শন পাই নাই, আমরা মাস্কুলারিস মিউকোজাকেও পাই নাই, আমরা শুধু লেমিনা প্রক্রিয়া পর্যন্ত পেয়েছিলাম। এপ্লিকা সার্কুলারিস কোথায় শুরু হয়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে শুরু হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। সবচেয়ে বেশি ওয়েল ডেভেলপড, সবচেয়ে বেশি থাকে জেজুনামে, তারপরে গ্রাজুয়ালি আস্তে আস্তে আবার ডিক্রিজ করা শুরু করে। এপ্লিকা থাকার কারণে এই সারফেস এরিয়া ইন্টেস্টাইনের 2 থেকে 3 গুণ বেড়ে যায়। যদি প্লিকা না থাকতো, তাহলে 2 থেকে 3 গুণ কম হয়ে যেত সারফেস এরিয়া। আর প্লিকা থাকার কারণে ইন্টেস্টাইনের সারফেস এরিয়া 2 থেকে 3 গুণ বেশি হয়ে যায়। স্টমাকে এটা আমি অলরেডি বলে ফেলেছি। এখানে এই ছবিটাই, এই দেখো একটা স্টমাকের গাটের ওয়ালের ছবি, ইন্টেস্টাইনের ওয়ালের ছবি। ইন্টেস্টাইনাল ওয়ালের মধ্যে যদি স্টমাক হয়ে থাকে, স্টমাকের ওয়ালে আমরা পাই এইটা রুগী। এই রুগীর মধ্যে দেখো, রুগীর মধ্যে শুধু এই মিউকাস লাইনিং ইপিথেলিয়াম অ্যান্ড ল্যামিনা প্রক্রিয়া, এখানে কোনো সাবমিউকোজাল এক্সটেনশন নাই। উল্টা দিকে এই স্মল ইন্টেস্টাইনের ভিতরে দিজ আর দ্য প্লিকা। এই প্লিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাইনিং ইপিথেলিয়াম আছে, ল্যামিনা প্রক্রিয়া আছে, মাস্কুলারিস মিউকোজা আছে, এমনকি সাবমিউকোজাও আছে। এইটাই হচ্ছে প্লিকা আর রুগীর বেসিক ডিফারেন্স। হিস্টোলজিক্যালি যদি আমরা ডিফারেন্স করি, সাবমিউকোজা ঢুকবে এটার মধ্যে প্লিকাতে, কিন্তু রুগীতে ঢুকবে না। ফাংশনাল দিক দিয়ে যদি আমরা বিচার করি, রুগীটা হচ্ছে টেম্পোরারি আর প্লিকাটা হচ্ছে পার্মানেন্ট। রুগী কোনো ডাইজেশনে হেল্প করতে পারে না, প্লিকা ডাইজেশনে হেল্প করে, ডাইজেশনের পরিমাণ রেট বাড়ায় 2 to 3 times বাই ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া। নেক্সট আসি আমরা ভিলাই। Villi found in the small intestine. These are the permanent mucosal outgrowth. Villi permanent mucosal outgrowth. These are villi also permanent. These are finger-like projection of the mucous membrane. Mucous membrane finger-like projection composed of
ভিলাই এর মধ্যে আমরা শুধু লাইনিং এপিথেলিয়াম আর ল্যামিনা প্রোপ্রিয়া পাই। প্লিকা সার্কুলারিসের তো সাবমিউকোজা পর্যন্ত এক্সটেন্ড করলো, তার মাথা থেকে আবার এক্সটেন্ড করলো ভিলাই। ভিলাইয়ে শুধু মিউকোজা আর লাইনিং এপিথেলিয়াম আর লেমিনা প্রোপ্রিয়া আসলো, এখানে কোনো সাবমাস্কুলারিস মিউকোজাও আসবে না, সাবমিউকোজাও আসবে না। ভিলাই প্রজেক্ট ইনটু দ্য লুমেন অফ দ্য স্মল ইন্টেস্টাইনের লুমেনের মধ্যে ঝুলে থাকে, প্রজেক্টেড অবস্থায় থাকে, যার কারণে ভিলাই হেল্পস ইন ডাইজেশন এন্ড প্রোডাক্টস অফ ডাইজেশনকে অ্যাবজর্ব করতে হেল্প করে। যেমন কার্বোহাইড্রেট থেকে আমরা জানি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ পেয়ে থাকি, অ্যামাইনো অ্যাসিড থেকে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড পাই, লিপিড সাবস্টেন্স থেকে দুই ধরনের ফ্যাটি অ্যাসিড পাই, কিছু হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, কিছু হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড। এই ভিলাইয়ের সেন্ট্রাল রিজিয়নে একদম সেন্ট্রালি আমরা পাই ল্যাকটিয়ালস, লিম্ফ ভেসেলস যেটাকে বলা হয় ল্যাকটিয়ালস। আর যেখানে লেমিনা প্রক্রিয়া আছে, লেমিনা প্রক্রিয়ার মধ্যে সেন্ট্রালি থাকে ল্যাকটিয়াল, তার বাইরে থাকে ব্লাড ভেসেলস, আর্টারি, ভেইন। এটা হচ্ছে আমাদের মিউকোজাল এপিথেলিয়াম, মিউকোজাল। এইটা হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন। লুমেনে খাবার আসলো, খাবার আসার পরে কি হলো, এই ব্লাডে অ্যাবজর্ব হলো দিজ এন্ড প্রোডাক্টস অফ ডাইজেশন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, এগুলো ব্লাডে অ্যাবজর্ব হয়ে গেল। আর লিপিড অ্যাবজর্ব হয়ে যে লং চেইন ফ্যাটি অ্যাসিড, ডাইজেশন হয়ে যে লং চেইন ফ্যাটি অ্যাসিডগুলো ফরমেশন হয়, দিজ আর অ্যাবজর্বড ইন দ্য লিম্ফ, ল্যাকটিয়ালস অ্যাবজর্ব হয়। long chain fatty acid from the lipid absorbed in the lacteals. ল্যাকটিয়ালস কেন বলা হয়? লিম্ফ দেখতে সাদা আমরা জানি, হোয়াইট ইন কালার, এর জন্য এটাকে ল্যাকটিয়ালস বলা হয়। ভিলাইয়ের শেপ, স্মল ইন্টেস্টাইনের এক এক জায়গায় ভিলাইয়ের শেপ এক এক রকম হয়ে থাকে। ডিওডেনামে ইট ইজ লিফ শেপ, জেজুনামে টাং শেপ, ইলিয়ামে হচ্ছে গিয়ে ফিঙ্গার লাইক। ভিলাই সারফেস এরিয়া কতটুকু বাড়ায়? 10 টাইমস। আমরা দেখেছি প্লিকা বাড়িয়েছিল সারফেস এরিয়া 2 থেকে 3 গুণ, ভিলাই বাড়ায় দেখলাম 10 টাইমস। Another one surface mucosal modification is the microvilli. এই ভিলাইয়ের মাথায় যে প্রতিটা লাইনিং সেল থাকে, লাইনিং এপিথেলিয়াল সেলস, যেটি লাইনিং এপিথেলিয়াল সেলগুলোকে আমরা বলে থাকি এন্টেরোসাইট। লাইনিং এপিথেলিয়াল সেলস অফ দ্য ইন্টেস্টাইন ইজ কল্ড এন্টেরোসাইট। Lining epithelial cell of the enterocyte is called cell of the intestine is called enterocyte. এই এন্টেরোসাইট থেকে এপিক্যাল সেল মেমব্রেনগুলো একটু প্রজেক্টেড হয়ে থাকে, ফিঙ্গার লাইক প্রজেকশন অফ এপিক্যাল সেল মেমব্রেন। এই দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইয়ের এপিক্যাল রিজিয়ন থেকে সেল মেমব্রেনগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন অফ দ্য এপিক্যাল সেল মেমব্রেন, সাথে সাইটোপ্লাজমও যায়, সেটাই হচ্ছে আমাদের মাইক্রোভিলাই। ফিঙ্গার লাইক প্রজেকশন অফ এপিক্যাল সেল মেমব্রেন অফ enterocyte is called microvilli. It contains a core of cytoplasm that supported by the actin filament. এই ম্যাক্রোভিলাইয়ের মধ্যে আমরা সাইটোপ্লাজম পাই, সাইটোপ্লাজমের সাথে কিছু অ্যাক্টিন ফিলামেন্ট পেয়ে থাকি। প্রতিটা এন্টেরোসাইট থেকে 3000 পরিমাণ মাইক্রোভিলাই পাওয়া যায়। প্রতিটা এন্টেরোসাইটে আমরা 3000 মাইক্রোভিলাই পেয়ে থাকি। They increase surface area of intestine about 20 times. মাইক্রোভিলাইগুলা সারফেস এরিয়া বাড়ায় 20 গুণ, 20 টাইমস সারফেস এরিয়া বাড়ায়। তাহলে এই যে মিউকোজাল মডিফিকেশন, প্লিকা সার্কুলারিস, ভিলাই, মাইক্রোভিলাই, এগুলা একসাথে, এই মিউকোজাল মডিফিকেশনসগুলো একসাথে স্মল ইন্টেস্টাইনাল সারফেস এরিয়া 400 থেকে 600 গুণ বাড়ায় দেয়। তাহলে প্রতিটা জিনিস ক্লিয়ার হলো। হোয়াট ইজ প্লিকা সার্কুলারিস, হোয়াট ইজ ভিলাই, হোয়াট ইজ মাইক্রোভিলাই, হোয়াট ইজ রোগী। এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার হয়ে যায়, আমাদের কিন্তু ফাংশনগুলো বুঝতে খুব ইজি হবে, ইন্টারেস্ট লাগবে বলতে গেলে। আর এই জিনিসগুলো সম্পর্কে যদি না জানি, এগুলো জাস্ট পড়ে যাব, কোনটা কি কোনটার পার্থক্য বুঝবো না, এগুলার অ্যাপ্লাই করতে উল্টাপাল্টা হবে। কখনো রোগীর জায়গায় ভিলাই বলবো, ভিলের জায়গায় প্লিকা সার্কুলারিস বলবো। ঠিক আছে, এখন আসি আমরা স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, ডিওডেনাম, জেজুনাম এন্ড ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম এন্ড ইলিয়াম। এই যে প্রক্সিমাল ফিক্সড রেট্রোপেরিটোনিয়াল পার্টটাই হচ্ছে ডিওডেনাম, তারপরের পোরশনটা হচ্ছে জেজুনাম, তারপরের পোরশনটা হচ্ছে ইলিয়াম।
ডিওডেনাম অলমোস্ট ল্যাট্রোপেরিটোনিয়াল, অলরেডি পড়ে ফেলেছি, অলমোস্ট রেস্ট্রোপেরিটোনিয়াল, most of it anterior part or and on each side are covered by the peritoneum. Anteriorly covered থাকে peritoneum দিয়ে। It is fixed, যেহেতু শুধু রেট্রোপেরিটোনিয়াল এই কারণে এটা ফিক্সড, devoid of any mesentery, এখানে কোনো mesentery থাকে না। ডিওডেনামের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার or 10 inches. Jejunum ileum, these are intraperitoneal structure completely covered by the peritoneum. Jejunum ileum completely peritoneum দিয়ে cover থাকে। These are mobile, have mesentery and length হচ্ছে 575 centimeter. কই 25 আর কই have mainly jejunum ileum দিয়ে small intestine formation। আচ্ছা আসি ডিওডেনাম। এখন ইন ডিটেলস আমরা ডিওডেনাম পড়বো। এতক্ষণ স্মল ইন্টেস্টাইন সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা ডিওডেনাম পড়ব। ফার্স্ট, শর্টেস্ট অ্যান্ড মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন হচ্ছে ডিওডেনাম। এক্সটেনশন পাইলোরাস থেকে শুরু হয়, জেজুনামে গিয়ে শেষ হবে। জেজুনাম যেখানে শেষ হয় এই জায়গাটাকে বলা হয় ডিওডেনো জেজুনাল ফ্লেক্সার। এখানে একটা বেন্ডিং থাকে, এই জন্য এটাকে ফ্লেক্সার বলা হয়। ডিওডেনাম শেষ হয়, জেজুনাম শুরু হয়, এই জন্য এটাকে বলা হয় ডিওডেনো জেজুনাল ফ্লেক্সার। তাহলে পাইলোরাস থেকে শুরু করে ডিওডেনো জেজুনাল ফ্লেক্সার পর্যন্ত ডিওডেনামের এক্সটেনশন। ডিওডেনামের নমেনক্লেচার হিসেবে যদি আমরা দেখি, ল্যাটিন ওয়ার্ড ডিওডেনি থেকে ডিওডেনাম এসেছে। ল্যাটিন ওয়ার্ড ডিওডেনি থেকে ডিওডেনাম এসেছে। গ্রিক ওয়ার্ড হিসাবে ডিওডেনামের আরেকটা নাম হয় ডুডেকাডেক্টুলাস। ডুডেকাডেক্টুলাস, ডু মিন্স টু, ডেকা মিন্স 10 অ্যান্ড ডেক্টুলাস মিন্স হচ্ছে ফিঙ্গার, 12 ফিঙ্গার। 2 and 10 যদি আমরা একসাথে যোগ করি তাহলে হয় 12। ডিওডেনামের লেন্থ হচ্ছে 12 ফিঙ্গার, সেখান থেকেই ডুডেকাডেক্টুলাস নামকরণটা হয়েছে, যেটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। আর আমরা ল্যাটিন ওয়ার্ড ডিওডেনি থেকে ডিওডেনাম হিসাবেই ডিওডেনামটাকে জানি। ডিওডেনামের শেপ, ইট ইজ সি শেপড, সি শেপ লুপ। এই যে একটা সি শেপ লুপের মতো থাকে, এই দেখো এইটা সি, পুরাটাই সি। ডিওডেনাম ইজ এ সি শেপ লুপ। Concavity of the sea, এই যে concavity of the sea directed towards the left, directed to the left, concavity of the sea directed to the left, and concavity of the sea fill up, এই জায়গাটা ভর্তি থাকে কি দিয়ে? হেড অফ দ্য পেনক্রিজ দিয়ে। পেনক্রিজ এই কনকেভিটিটাকে ফিল করে রাখে, ঠিক আছে। আচ্ছা, শেপ সি শেপড, concavity fills by the head of pancreas, location above the level of umbilicus, আমরা জানি umbilicus নাম্বার 3 লেভেলে থাকে, এই 3-4 এর মাঝখানে থাকে আম্বিলিকাস, তাহলে আম্বিলিকাসের উপরে থাকে। অপোজিট দ্য লাম্বার 1 to 3 ভার্টিব্রা, লাম্বার 1 to 3 ভার্টিব্রার অপোজিটে থাকে। আচ্ছা, পার্টস অফ দ্য ডিওডেনাম। ডিওডেনামের পার্ট আমরা 4টা পার্টে ভাগ করি। ফার্স্ট পার্ট অর সুপিরিয়র পার্ট, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, সুপিরিয়র পার্ট। সেকেন্ড পার্ট ডিসেন্ডিং পার্ট, থার্ড পার্ট হরাইজন্টাল পার্ট, ফোর্থ পার্ট অ্যাসেন্ডিং পার্ট। টোটাল ডিওডেনামের লেন্থ করেছি আমরা 25 সেন্টিমিটার। ফার্স্ট পার্ট যেটা সুপিরিয়র পার্ট, ইট ইজ 5 সেন্টিমিটার ইন লেন্থ or 2 inches. It extends from the pylorus to the superior duodenal flexure. This area is called this bending is known as the superior duodenal flexure. তাহলে pylorus থেকে superior duodenal flexure পর্যন্ত যে লেন্থ সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, সেটাকে বলা হয় ফার্স্ট পার্ট বা superior part of the duodenum. আবার একইভাবে আরেকটা নিচে বেন্ডিং আছে, সেটাকে বলা হয় ইনফেরিয়র ডিওডেনাল ফ্লেক্সার। তাহলে সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার থেকে ইনফেরিয়র ডিওডেনাল ফ্লেক্সার পর্যন্ত যে পার্ট অফ দ্য ডিওডেনাম, ইট ইজ দ্য ডিসেন্ডিং পার্ট অফ দ্য ডিওডেনাম অর সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। লেন্থ অ্যাবাউট 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চেস। এই ইনফেরিয়র ডিওডেনাল ফ্লেক্সার থেকে এইখানে থেকে বডিতে আমরা পাই অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে ইনফেরিয়র ডিওডেনাল ফ্লেক্সার থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা পর্যন্ত হরাইজন্টাল যে পোরশনটা আমরা পাই, দিস ইজ দ্য থার্ড পার্ট বা হরাইজন্টাল পার্ট অফ দ্য ডিওডেনাম। এটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চেস। inferior duodenal flexure থেকে abdominal aorta পর্যন্ত, and the last portion of the duodenum is called the fourth part of the duodenum or ascending part, about 2.5 centimeter length or 1 inches length.
এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ডিওডেনাল ফ্লেক্সার পর্যন্ত থাকে। তাহলে আমরা জানলাম ডিওডেনামের চারটা পার্ট, চারটা পার্টের নাম কি, চারটা পার্টের লেংথ কত, খুবই 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 ইম্পর্টেন্ট। পেরিটোনিয়াল রিলেশন আমরা আগেই পড়েছি। ডিওডেনাম হচ্ছে অলমোস্ট রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। দ্যাট মিন্স তার সামনে শুধু পেরিটোনিয়াম থাকবে এন্টেরিয়রলি, পিছন দিকে বা সাইডে কোনো পেরিটোনিয়াম থাকবে না। এই স্ট্রাকচারটাকে বলা হয় রেট্রোপেরিটোনিয়াল। রেট্রোপেরিটোনিয়াল বলেই ডিওডেনাম হচ্ছে ফিক্সড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। কিন্তু অল্প পার্টলি কথাটা আমরা যোগ করেছিলাম, যেহেতু পার্টলি বলেছি তাহলে এখানে কিছু জায়গায় আমরা পেরিটোনিয়াম পাই। কোথায় পাই? ফার্স্ট পার্টের ফার্স্ট হাফে, লাস্ট পার্টের বা ফোর্থ পার্টের ডিস্টাল হাফে। ঠিক আছে, ফার্স্ট যেখানে শুরু যেখানে শেষ, শুরু শেষে কিছু পেরিটোনিয়ামের দেখা পাওয়া যায়। এটা যদি ফার্স্ট পার্ট হয় তার প্রক্সিমাল হাফে হচ্ছে আমরা পেরিটোনিয়াম পাই। আপার বর্ডারে লাগানো থাকে হচ্ছে লেজার ওমেন্টাম, লোয়ার বর্ডারে লাগানো থাকে গ্রেটার ওমেন্টাম। আর এটা যদি ফোর্থ পার্ট হয়, ফোর্থ পার্টের ডিস্টাল হাফে আমরা পেরিটোনিয়াম পাই, সেটা হচ্ছে দি মেসেন্টারি। এখানে হচ্ছে স্টমাকের পেরিটোনিয়ামটা এক্সটেন্ড করে প্রক্সিমাল পার্টে, প্রক্সিমালি লেজার ওমেন্টাম এন্ড গ্রেটার ওমেন্টাম, আর ইন্টেস্টাইনের জেজুনাম ইলিয়ামের কিছু ওমেন্টাম এক্সটেন্ড করে ফোর্থ পার্টের ডিস্টাল পার্টে, ফোর্থ পার্টের ডিস্টাল হাফে, সেটা হচ্ছে দি মেসেন্টারি। এই হচ্ছে ডিওডেনামের পেরিটোনিয়াল রিলেশন। এই জায়গাগুলো আবার মোবাইল, তাহলে ডিওডেনাম যেখানে শুরু হয় এই জায়গাটা মোবাইল, যেখানে শেষ হয় সেই জায়গাটা মোবাইল, মাঝখানে হোল ডিওডেনাম ইজ দ্য রেট্রোপেরিটোনিয়াল। ডিওডেনামের মেইন কাজ ডাইজেশন, আমি আগেও মনে হয় কোথায় বলেছি। ইট রিসিভ কাইম ফ্রম দ্য স্টমাক, মিক্স কাইম উইথ বাইল এন্ড পেনক্রিয়েটিক জুস। ডিওডেনামে এসে বাইল ডাক্ট ওপেন করে, পেনক্রিয়েটিক ডাক্ট ওপেন করে, এই ডাক্ট ক্যারি করে নিয়ে আসে বাইল, পেনক্রিয়েটিক ডাক্ট ক্যারি করে নিয়ে আসে পেনক্রিয়েটিক জুস, যার মধ্যে থাকে পেনক্রিয়েটিক এনজাইম। এই বাইল পেনক্রিয়েটিক এনজাইমের সাথে কাইমটাকে মিক্স আপ করার পরেই ডাইজেশনটা হয়। ঠিক আছে, নেক্সট আমরা এখন ইন ডিটেলস প্রতিটা পার্ট আলাদা আলাদা করে পড়বো। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম আমরা আগেই বলেছি, ইট এক্সটেন্ডস ফ্রম দ্য পাইলোরাস টু দ্য সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার। Direction of the first part of the duodenum, it is directed upwards, backwards, to the right. First part of the duodenum is directed upwards, backwards, to the right. Upwards, backwards, to the right. Feature, it develop from the foregut. Foregut থেকে এটা ডেভেলপ করে, যেহেতু ফোরগাট থেকে ডেভেলপ করে আমরা স্টমাকেই বলে আসছি, ফোরগাটের ডেভেলপিং স্ট্রাকচারগুলো সাপ্লাই হয় সিলিয়াক ট্রাঙ্ক বা সিলিয়াক আর্টারি দিয়ে। সো ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম ইজ সাপ্লাইড বাই দ্য সিলিয়াক ট্রাঙ্ক। এখানে প্রক্সিমাল পোর্শনে আমরা পেরিটোনিয়াম পেয়েছিলাম, সো এই পোর্শনটা পার্টলি মোবাইল, কিছুটা মোবাইল। দিস পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য এন্ড আর্টারিজ। ডিওডেনামের আমরা প্লিকা সার্কুলারিস যখন পড়েছিলাম তখন পড়েছিলাম প্লিকা সার্কুলারিস শুরু হয় সেকেন্ড পার্ট থেকে। দ্যাট মিন্স ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে কোনো প্লিকা সার্কুলারিস বা সার্কুলার মিউকোজাল ফোল্ড আমরা পাবো না। পার্টলি রেট্রোপেরিটোনিয়াল আগেই বলেছি, ডিওডেনাল আলসার ফর্মেশন হয়। ঠিক আছে, রিলেশন খুবই 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 ইম্পর্ট্যান্ট, ছবি এঁকে ভালো করে বুঝে পড়তে হবে অবশ্যই। ডিওডেনামের ফার্স্ট পার্টের রিলেশন, এটা হচ্ছে ক্রস সেকশন দেখাচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের এন্টেরিয়রলি আমরা কি পাই? এটা হচ্ছে লিভার। লিভারের এখানে আমরা কোয়াড্রেট লোবটা পেয়ে থাকি। লিভার তোমাদের মুখলেস স্যার কিছুটা পড়িয়েছেন, আমি পরে পড়াবো, তখন আমরা লিভারের ফিচারগুলো যখন দেখবো তখন কোয়াড্রেট লোব অফ দ্য লিভার পাবো। তাহলে এই লিভারে এই ডিওডেনামের ফার্স্ট পার্টের অ্যান্টেরিয়রলি আমরা পাই কোয়াড্রেট লোব অফ দ্য লিভার। কোয়াড্রেট লোবের রিলেশনেই থাকে গল ব্লাডার। তাহলে anterior relation of the first part of duodenum is quadrate lobe of liver and gall bladder. Posteriorly যদি যাই আমরা কি কি স্ট্রাকচার পাবো? posteriorly প্রথমে পাচ্ছি আমরা common bile duct. It is the common bile duct. gall bladder থেকে আসলো common bile duct. Then hepatic gastroduodenal artery. It is the gastroduodenal artery and portal vein. তাহলে common bile duct, gastroduodenal artery and portal vein. It is the posterior relation of the first part of duodenum.
superiorly এটা পোর্টাল ভেইন থেকে সেপারেটেড হয় বাই দ্য ইপিপ্লোইক ফোরামেন দিয়ে। পোর্টাল ভেইন ইনফেরিয়র ভেনা কাভার মাঝখানে থাকে ইপিপ্লোইক ফোরামেন। তাহলে সুপিরিয়রলি ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে থাকে ইপিপ্লোইক ফোরামেন। ইপিপ্লোইক ফোরামেন অ্যাকচুয়ালি কিছুই না, আমরা যে লেজার ওমেন্টাম পড়ছিলাম, এই ডাবল লেয়ার ফোল্ডের মাঝখানে যে পটেনশিয়াল স্পেস থাকে সেটাকে বলা হয় লেজার স্যাক। আর গ্রেটার ওমেন্টাম পড়েছিলাম, সেটাও ডাবল লেয়ার ফোল্ড ছিল, তার মাঝখানে যে অল্প স্পেস থাকে সেটাকে বলা হয় গ্রেটার স্যাক। এই গ্রেটার স্যাক আর লেজার স্যাক কমিউনিকেট হয় থ্রু দ্য ইপিপ্লোইক ফোরামেন বিহাইন্ড দ্য লিভার। এই লিভারের পিছনে ইপিপ্লোইক ফোরামেন দিয়ে লেজার ও স্যাক, গ্রেটার স্যাক কমিউনিকেট হয়। এটাই হচ্ছে ইপিপ্লোইক ফোরামেন। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের উপর দিকে আমরা পাই সুপিরিয়র রিলেশনে আমরা পাই ইপিপ্লোইক ফোরামেন, যেটা বাইল ডাক্ট আর ইনফেরিয়র ভেনা কাভা পোর্টাল ভেইন বাইল ডাক্ট কে ইনফেরিয়র ভেনা কাভার মাঝখানে থাকে, সেপারেট করে। ইনফেরিয়রলি আমরা কি কি স্ট্রাকচার পাই? ইনফেরিয়রলি আমরা পাই ওই যে কনকেভিটের মাঝখানে যেহেতু হেড অফ দ্য প্যানক্রিয়াস থাকে, তাহলে ফার্স্ট পার্টের নিচে আমরা হেড অ্যান্ড নেক রিজিয়ন অফ দ্য প্যানক্রিয়াস পেয়ে থাকি। এই ছবিতে পোস্টেরিয়র রিলেশনটাই আরেকভাবে দেখানো হচ্ছে ছবি এঁকে। পোস্টেরিয়রলি এই দেখে আমরা কি কি জিনিস পাচ্ছি? দিস ইজ দ্য বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট। বাইল ডাক্ট, ইট ইজ গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য পোর্টাল ভেইন। এই জিনিসগুলো আমরা পোস্টেরিয়রলি রিলেশনে পেয়ে থাকি। এটা ছবি আঁকা শিখতে হবে, সুন্দর করে রিটেন বাইবার সব কিছুর জন্য প্রিপারেশন নিতে হবে। নেক্সট আসি সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এক্সটেনশন আমরা আগেই পড়েছি ফ্রম সুপিরিয়র ডিওডেনাল, এক্সটেনশন আমরা পড়েছি ফ্রম সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার টু দ্য ইনফেরিয়র ডিওডেনাল flexure, superior duodenal flexure to the inferior duodenal flexure. This portion is directed downwards. It is এইটুকু দেখা যায় যেখানে এই যে ডাক্ট, মেজর পেনক্রিয়েটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এগুলো এসে ওপেন করে। দিস ইজ দ্য মেজর ডিওডেনাল পেপিলা। এই মেজর ডিওডেনাল পেপিলা মাঝামাঝি থাকে সেকেন্ড পার্টে, তাই দ্যাট মিনস আপার হাফ আপ টু দ্য মেজর ডিওডেনাল পেপিলা পর্যন্ত ডেভেলপ করে ফোর গার্ড থেকে। বিলো দ্য মেজর ডিওডেনাল পেপিলা ডেভেলপ করে মিড গার্ড থেকে। তাহলে এইখানের পোর্শন of the second part of duodenum developed from the foregut and portion of second part of the duodenum developed from the midgut. যে পোর্শনটুকু foregut থেকে ডেভেলপ করে, this portion is supplied by the celiac trunk or celiac artery, আর যে পোর্শনটুকু midgut থেকে সাপ্লাই ডেভেলপ করে, this portion is supplied by the superior mesenteric artery. ডিওডেনামের এই জায়গাতে দেখা যায় ডাবল লেয়ার ভেসেল সাপ্লাই দেয়। Only part of small intestine supplied by double rows of the vasa recta arising from the anterior and posterior pancreaticoduodenal arterial arteries আছে, বাধ্য পরে আমরা এটা দেখে নিব, এত কিছু না জানলেও চলবে। এই পোর্শনে আমরা অলরেডি জানলাম কি জানলাম, এই যে মেজর ডিওডেনাল পেপিলাতে বাইল ডাক্ট, মেইন এন্ড এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করে। It lies behind the transverse colon. Transverse colon এর পিছনে থাকে। এটার রিলেশন আমরা এখন পড়ব সেকেন্ড পার্ট। এটাও ইম্পর্টেন্ট, প্রতিটা রিলেশন ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এন্টেরিয়রলি সেকেন্ড পার্টের আমরা কি কি জিনিস পাচ্ছি? এই দেখো, লিভার, রাইট লোব অফ দ্য লিভার, লিভারের রাইট লোব পাচ্ছি, গল ব্লাডার পাচ্ছি। তারপরে এখানে কি পাচ্ছি? দিস ইজ দ্য ট্রান্সভার্স কলন, দিস ইজ দ্য কয়েলস অফ ইন্টেস্টাইন। এই জিনিসগুলো আমরা সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের রিলেশনে পেলাম। তাহলে রাইট লোব অফ দ্য লিভার, গল ব্লাডার, উপর থেকেই যদি বলি আমরা তাহলে গল ব্লাডার, রাইট লোব অফ দ্য লিভার, ট্রান্সভার্স কলন অ্যান্ড কয়েলস অফ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। এই হচ্ছে অ্যান্টেরিয়র রিলেশন অফ সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। পোস্টেরিয়র রিলেশনে আমরা কি কি পাই? রাইট কিডনি, রাইট রেনাল ভেসেলস, রাইট এজ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড রাইট সস মেজর মাসেল। এই জিনিসগুলো হচ্ছে আমাদের পোস্টেরিয়র রিলেশন অফ সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে পেলাম। পোস্টেরিয়র রিলেশনে রাইট কিডনি, রাইট রেনাল ভেসেলস, রাইট এজ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, রাইট সস মেজর মাসেল। মিডিয়ালি যেহেতু প্যানক্রিয়াস থাকে, যার কারণে মিডিয়াল রিলেশনে থাকবে হেড অফ দ্য প্যানক্রিয়াস, ল্যাটারালি থাকবে বিলো আপার্টস। ল্যাটারালি আমরা কি কি জিনিস পাই? অ্যাসেন্ডিং কলন, রাইট কোলিক ফ্লেক্সার অ্যান্ড রাইট লোব অফ লিভার। এটা আমরা এই ছবিটাতে দেখতে পারবো। মিডিয়ালি আমরা পাচ্ছি হেড অফ দ্য প্যানক্রিয়াস, ল্যাটারালি দেখো অ্যাসেন্ডিং কলন, দিস ইজ দ্য অ্যাসেন্ডিং কলন, রাইট কোলিক ফ্লেক্সার অ্যান্ড ascending colon, right colic flexure and right lobe of the liver, right lobe of the liver. This is the lateral relation, medial relation, lateral relation, anterior relation, posterior relation. শুধু anterior posterior relation দিলে কিন্তু সেকেন্ড পার্টের রিলেশন কমপ্লিট হয় না, মিডিয়াল এন্ড ল্যাটারাল রিলেশনটাও দেওয়া উচিত। ঠিক আছে,
এগুলা ছবি এঁকে নিজেরা পড়ে নিবা, যত ছবি দেখবা তত ক্লিয়ার হবে। থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম এক্সটেন্ড ফ্রম দ্য ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার টু দ্য অ্যাবডোমিনাল আওয়ার্টা, সেটা আমরা আগেই বলেছি। ডিরেকশন হচ্ছে হরাইজন্টালি, কোন ভার্টিব্রাল লেভেলে থাকে? লাম্বার 3 ভার্টিব্রাল লেভেলে থাকে। এইটার রিলেশন এন্টেরিয়রলি আমরা পাচ্ছি রুট অফ দ্য মেজেন্টারি, ইট ইজ দ্য মেজেন্টারি। এন্টেরিয়রলি হচ্ছে রুট অফ দ্য মেজেন্টারি, মেজেন্টারির ভিতরে থাকে সুপিরিয়র মেজেন্টারিক ভেসেলস, সুপিরিয়র মেজেন্টারিক ভেসেলস, আর কিছু পাচ্ছি কয়েলস অফ ইন্টেস্টাইন বা জেজুনাম, কয়েলস অফ জেজুনাম। তাহলে থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামের এন্টেরিয়র রিলেশনে রুট অফ দ্য মেজেন্টারি containing superior mesenteric vessels and coils of jejunum. Posterior relation এ থার্ড পার্টে আমরা কি কি পাই? রাইট সোয়াস মেজর মাসেল, রাইট ইউরেটার, দিস ইজ দ্য রাইট ইউরেটার, রাইট সোয়াস মেজর মাসেল, রাইট ইউরেটার, রাইট gonadal vessels, right gonadal vessels, this is the inferior vena cava, this is the abdominal aorta। ঠিক আছে, তাহলে কি কি পেলাম থার্ড পার্টের মধ্যে? রাইট সোয়াস মেজর মাসেল, রাইট ইউরেটার, রাইট gonadal vessel, ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল আওর্টা, এগুলো বললাম। সুপিরিয়রলি একইভাবে, যেহেতু হেড প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াসের হেড আর হেডের একটা প্রজেকশনের নাম হচ্ছে আনসিনেট প্রসেস, তাহলে হেড আনসিনেট প্রসেস, নিচে পাবো আমরা জেজুনামকে। এদিকে একই জিনিস, এন্টেরিয়র রিলেশনে পেলাম রুট অফ দ্য মেজেন্টারি কন্টেইনিং সুপিরিয়র মেজেন্টারিক ভেসেলস অ্যান্ড কয়েলস অফ দ্য জেজুনাম। পোস্টেরিয়রলি আমরা পেলাম রাইট সোয়াস মেজর মাসেল, রাইট ইউরেটার, রাইট gonadal vessels, ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল আওর্টা। মিডিয়ালি আমরা পেলাম, সুপিরিয়রলি আমরা পেলাম হেড অফ দ্য পেনক্রিয়াস, দিস ইজ দ্য আনসিনেট প্রসেস অফ দ্য পেনক্রিয়াস, আনসিনেট প্রসেস অফ দ্য পেনক্রিয়াস। ইনফেরিয়রলি আমরা কি পেলাম? জেজুনাম, কয়েলস অফ জেজুনাম, স্মল ইন্টেস্টাইন। তারপরে সব ফোর্থ পার্ট হচ্ছে ডিওডেনাল, অ্যাবডোমিনাল আওয়ার্টা থেকে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার পর্যন্ত। ইটস ডিরেকশন ইজ আপওয়ার্ডস। এই দেখো পেনক্রিয়াসের কনকেভিটির মাঝখানে, এইটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে আমাদের কিডনি, এটা হচ্ছে ট্রান্সভার্স কলন, ট্রান্সভার্স কলনের পিছনে থাকে ডিওডেনাম। এই ট্রান্সভার্স কলন না কাটলে আমরা এই ডিওডেনামটাকে দেখতে পারতাম না, এখানে ট্রান্সভার্স কলনটাকে কেটে রেখে দিচ্ছে। এটা হচ্ছে কিডনি একটা, এটা একটা কিডনি, এই দেখো ইউরেটার, দুই দিকে দুইটা ইউরেটার নামছে। এইটা হচ্ছে রাইট সোয়াস মেজর মাসেল, লেফট সোয়াস মেজর মাসেল, এটা ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল আওর্টা। ছবিগুলো আমি একটু ডিফারেন্ট ছবি, এটা হচ্ছে স্প্লিন, ডিফারেন্ট ছবি আনার রিলেশনটা যাতে তোমাদের একটু ভালোভাবে মনে থাকে, ভিতরে স্ট্রাকচারগুলো কীরকম থাকে এটা নিয়ে একটা ক্লিয়ার নলেজ থাকে। রিলেশন অফ দ্য ফোর্থ পার্ট অফ দ্য ডিওডেনাম, ফোর্থ পার্ট অফ, আচ্ছা এই ছবিতে আবার একটু দেখায় নি, এখানে মার্কিং করা নেই। এটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম দিয়ে উপরে থরাক্স ছিল, নিচে অ্যাবডোমেন। এটা হচ্ছে আমাদের ডিওডেনাম, ডিওডেনামের কনকেভিটির মধ্যে দিস ইজ দ্য পেনক্রিয়াস, এই টোটালটা হচ্ছে পেনক্রিয়াস। এটা হচ্ছে কিডনি, কিডনির উপরে এটা হচ্ছে সুপ্রানাল গ্ল্যান্ড, এটা হচ্ছে লেফট কিডনি, লেফট সুপ্রানাল গ্ল্যান্ড, এটা হচ্ছে রাইট কিডনি, রাইট সুপ্রানাল গ্ল্যান্ড। এটা ছিল আমাদের ট্রান্সভার্স কলন, ট্রান্সভার্স কলনটা কেটে রাখা হয়েছে, কেটে ডিওডেনামটাকে দেখানো হয়েছে। ইট ইজ রাইট ইউরেটার, দিস ইজ দ্য লেফট ইউরেটার, it is the right source major muscle, this is the left source major muscle, it is the inferior vena cava, it is the abdominal aorta। ঠিক আছে, আচ্ছা ফোর্থ পার্টের রিলেশন কি? ফোর্থ পার্টের অ্যান্টেরিয়রলি আমরা পাই ট্রান্সভার্স কলন অ্যান্ড ট্রান্সভার্স মেজর কলন, এই পোর্শনটা হচ্ছে ফোর্থ পার্ট। তাহলে তার অ্যান্টেরিয়রলি পেলাম ট্রান্সভার্স কলন অ্যান্ড ট্রান্সভার্স মেজর কলন। পোস্টেরিয়র রিলেশনে আমরা কি কি জিনিস পাই? পোস্টেরিয়র রিলেশনে আমরা পাই লেফট সোয়াস মেজর মাসেল, লেফট সিম্প্যাথেটিক চেইন, ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন, লেফট গনাডাল ভেসেলস। ঠিক আছে, লেফট সোয়াস মেজর মাসেল, সিম্প্যাথেটিক চেইন, লেফট গনাডাল ভেসেলস, ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন, এই জিনিসগুলো আমরা পাই পোস্টেরিয়র সাইড অফ দ্য ফোর্থ পার্ট অফ দ্য ডিওডেনামের রিলেশনে। সুপিরিয়রলি থাকবে বডি অফ দ্য পেনক্রিয়াস, লেফটে লেফট কিডনি, লেফট ইউরেটার, রাইটে আপার পার্ট অফ দ্য রুট অফ দ্য মেজেন্টারি। যে এখানে একটু দেখি, ওই ছবিটার এটা কালার ছবি আসলে। তাহলে এখানে আমরা কি পেলাম? পোস্টেরিয়র অ্যান্টেরিয়র তো দেখে ফেলছি। সুপিরিয়রলি এই দেখো ফোর্থ পার্টের সুপিরিয়রলি হচ্ছে বডি অফ দ্য পেনক্রিয়াস, বডি অফ দ্য পেনক্রিয়াস। রাইট সাইডে আমরা কি পাই? রাইট সাইডে আপার পার্ট অফ দ্য রুট অফ দ্য মেজেন্টারি, এই যে সুপিরিয়র মেজেন্টারিক ভেসেলস, এটা হচ্ছে রুট অফ দ্য মেজেন্টারি। তাহলে আপার পার্ট অফ দ্য রুট অফ দ্য মেজেন্টারি। লেফট সাইডে পাই ইট ইজ দ্য লেফট কিডনি অ্যান্ড লেফট ইউরেটার। ঠিক আছে, ওকে, আজকে আমরা এই ফিচার্সগুলোই পড়ি।
আরেকদিন আমরা ডিওডেনামের বাকি পোর্শনটা পড়ে নেব। আজকে হয়তো লেকচারটা অনেক বেশি লেংদি হয়ে যাবে, তোমাদের কনসেন্ট্রেশন কমে যাবে, এই জন্য আজকে আমি এটুকুই শেষ করে দিলাম। নেক্সট পোর্শনটা আমরা আরেকদিন পড়ব। সো থ্যাংকস টু অল।